ভালো হয় না, কারণ সেটি হচ্ছে হিংসা। একটি খুব ভালোভাবে, খুব স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন, যখন আমরা জীবের লালসার জন্য কোনো পশুকে বধ করি, তখন সে কিন্তু আত্মনাদ করে, চিৎকার করে, ভয়ে, মৃত্যু ভয়ে, তার কষ্ট হয়, তার যন্ত্রণা হয়। সে হয়তো শব্দের দ্বারা, ভাষার দ্বারা প্রকাশ করতে পারে না, কিন্তু সে চিৎকার করে, কাঁদে, ভয়ে আত্মনাদ করে। তার ফলস্বরূপ কি হয়? যদি বিজ্ঞান ভিত্তিক চিন্তা করে দেখে, তাহলে সেই ফল, সেই পরিণাম ভালো হয়ে গেছে। জানেন, পশুকে বধ করলে পশুর রক্ত তো সব চলে গেল, সব নষ্ট হয়ে গেল, ধুয়ে পরিষ্কার করে ফেললেন, কিন্তু তার মনের ভিতর যে ভয়, সেই ভয়যুক্ত যে হরমোন, সেটা কোথায় যাবে? সেটা কোথায় বেরোবে? বেরোনোর জায়গা আছে? তখন সেই হরমোন তার দেহের মধ্যেই ঢুকে থাকে। তখন সেই পশুকে যারা খায়, তাদের মন খুব একটা শক্তিশালী হয় না, তাদের মনও দুর্বলতাতেই পরিণত হয়, তারাও দুর্বল থাকে, তারাও সদা সর্বদাই মৃত্যু ভয়, মৃত্যুর আতঙ্কে তারা আতঙ্কিত থাকে। সেই কারণেই বলা হয় জীবের লালসার জন্য পশু বলি দিতে নেই। জীবের লালসার জন্য কাউকে মেরে আপনি তা ভক্ষণ করছেন, তা অপরাধ করছেন। এই প্রাচীন মুরগি হচ্ছে তার প্রমাণ। প্রাচীন মুরগি তিনি যজ্ঞ করবার জন্য পশু বলি দিলেন, দেব ঋষি নারদজিকে নিয়ে আসতে হবে তাকে বাধা দেওয়ার জন্য, যে পশু হত্যা করবেন না, আপনি নিজে অপরাধ করছেন, আপনি যজ্ঞ করতে গিয়ে আপনি পাপ কর্ম করছেন, তা আপনার জন্য নরকের গাছ ছাড়া আর কিছু হবে না। সুতরাং শুনি ভক্তমন্ডলী, আবার ভক্তিমতী মায়েরা শ্রীমদ ভাগবত শিক্ষা দিচ্ছেন যে হিংসা, জুয়া, নেশা, অবৈধ সঙ্গ, এই চার বস্তুকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে। যারা যারা ভাগবত কথা শ্রবণ করছেন, আজকে চতুর্থ দিবস হচ্ছে, নিয়ম হচ্ছে ভাগবত শ্রবণ করার সময় যারা শুদ্ধ আহারে আসতে পারেনি, তাদেরকে অন্তত 7 দিন শুদ্ধ আহার করতে হয়, 7 দিন অন্তত শুদ্ধ আহার করতে হয়। ভাগবত শ্রবণ করার পর অন্তত পক্ষে যারা শ্রবণ করছেন, তারা মনে মনে এইটুকু সিদ্ধান্ত নিন, এইটুকু সংকল্প নিন, এইটুকু ব্রত নিন যে এরপর থেকে আমিষ আহার আর গ্রহণ করবেন না। দেখুন, জাগতিক শিক্ষায় শিক্ষিত যে সমস্ত পণ্ডিতেরা রয়েছেন, তারা অনেক কিছু বলবেন, শরীর অসুস্থ হয়ে যাবে, বুদ্ধির বিকাশ হবে না। তাহলে ভক্ত ঘরে যার যে সন্তানেরা জন্মায়, তারা নির্বুদ্ধি হয়ে থাকতো, তারা বুদ্ধিহীন হয়ে থাকতো, তারা বোকা হয়ে থাকতো। বোকা কি তারা হয়ে আছে? তারা কিন্তু বোকা নয়, বরং তারা বিবেকবান তৈরি হয়, তারা বড় চতুর। কারণ তারা জানে যে মানব জন্ম লাভ করার পর তাদের আসল লক্ষ্য, আসল উদ্দেশ্যটা সেটা তারা জানতে পারে। তারা কখনো কোনোদিন ভক্ত ঘরে যে সন্তান জন্ম নেয় না, তারা কখনো তাদের দ্বারা কখনো পাপ কর্ম হয় না, সাধারণত হয় না, হতে পারে না। কারণ ছোটবেলা থেকে, শৈশবকাল থেকে যে শিক্ষা তারা পেয়ে আসছে, তার দ্বারা তাদের বিবেক তৈরি হয়ে থাকে।